সুন্দরবনের অঙ্গনওয়াড়ি কেন্দ্র বছরের পর বছর ধরে বেহাল ভগ্নদশা হওয়ায় শিশুদের পঠন পাঠন বন্ধ। মিড ডে মিল খাচ্ছে অভিভাবকরা, আতঙ্কে পড়ুয়ারা। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 161 নম্বর বুথে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আর সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের অবস্থা বেহাল। 2006 সালে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্কুলটি তৈরি, তারপর বছর ঘুরতে না ঘুরতে একটার পর একটা ক্ষতিগ্রস্ত হয় ওই বিল্ডিং। বৃষ্টি হলেই ছাদ গড়িয়ে পড়ে জল, মেন গেটের গ্রিল ভেঙে পড়ে রয়েছে, দেওয়ালের প্লাস্টার খসে খসে কঙ্কালসার চেহারা। সেই থেকে একাধিকবার দপ্তরে জানিয়েও তার কোনো সুরাহা মেলেনি। জানা যায় ওই স্কুল ঘরটি 2006 সালে তৈরি করা হয়েছে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে। 6 মাস যেতে না যেতেই বেহাল দশায় পরিণত হয়। স্কুলে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে আসতে ভয় পায়, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠান না। মিড ডে মিলের খাবার নেওয়ার সময় ছাত্রছাত্রীদের অভিভাবকরা এসে সেই খাবার নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, রাজ্য সরকার তো পর্যাপ্ত পরিমাণ টেন্ডার দিচ্ছেন, কিন্তু কন্ট্রাকশনের জন্য কাটমানির শিকার হচ্ছে না তো? আজ সুন্দরবন বলে নয়, রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে বা গ্রাম পঞ্চায়েতের অধীনে সরকারি টেন্ডার নিয়ে যেসব কাজগুলি হচ্ছে, সেই সব কাজগুলি ভেরিফাই করার জন্য সরকারি ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার থাকেন। তিনারা কি কোনোদিন স্পটে যান? যদি বলে যান, তাহলে সরকারি কন্ট্রাকশনের বেহাল দশা কেন? এর উত্তরের আশায় বাংলার আমজনতা। সুন্দরবন থেকে সুকান্ত দাসের সঙ্গে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। বলছি, আমাদের স্কুলের অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা, এবং টয়লেট করে সেটাও ভেঙে গেছে। এগুলো নজর দেওয়া দরকার। এগুলো আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো যে আসবে, আমরা কোন সাহসে এই বাচ্চাগুলো এখানে পাঠাবো? দরজাগুলো ভেঙে একদম হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে, ঘরের দেয়ালগুলো ভেঙে গেছে, বালি ঝরে ঝরে পড়ছে। তাহলে বাচ্চারা আমরা সেখানে কি করে পাঠাবো? আছে, আমরা বাচ্চা পাঠাতে পারি না, বাচ্চা সাহস করে আমরা পাঠাতে পারি না। এখানে দরজা জানলা ভাঙা, কুকুর ঢোকে, জলের ব্যবস্থা খুবই খারাপ। টয়লেট করবে, বাচ্চারা সাহস করে টয়লেট করতে পারে না। আপনার নাম কি রয়েছে? অঞ্জলি পাত্র। ঘরটা করেছিল এমনই নিম্নমানের যে 1 বছরও যায়নি, আমার গ্রিল ভেঙে গেছে 1 বছরের মধ্যে। জানলা দরজা প্রথম থেকেই কোনো জানলা দরজা লাগে না। আমি এই নিয়ে অনেকবার পঞ্চায়েতকে বলেছি, আমার অফিসেও বলেছি, শুধু বলছে আপনি জমা দিন। আমি বহুবার এই ভাঙা গ্রিলের ফটো তুলে প্রিন্ট আউট বের করেও দিয়েছি, কিন্তু আজও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আর এই গ্রিল এমনই অবস্থা, হাত দিলেই যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। তাহলে মায়েরা বাচ্চাগুলো পাঠায় কী করে? শুধু খাবার নেওয়ার সময় শুধু গার্জেনরাই আসছে ওইটার জন্য ভয়ে, কোনো বাচ্চা আসতে চাইছে না। বলে ছাদ দিয়ে দেখা যাচ্ছে জল পড়ছে। আমি প্রায় প্রত্যেক বছরই একজন করে দিয়ে আমি পয়সা দিয়ে ওই ছাদ পরিষ্কার করাই, তার সত্ত্বেও জল মানে টপ 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 করে পড়ে। এখন কি দাবি করছেন? আমি চাইছি নতুন করে হোক বিল্ডিংটা। আপনার নাম কি রয়েছে? সুপর্ণ কর্মকার। সেন্টার নাম্বার 121, 161 পার্টের সেন্টার নাম্বার 121।